জয় রাধে। আজকের পাঠ শ্রী মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 103। গৌর হইতে আইলা দুই বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল তারি করিয়া যতন। সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল, রাজ সেবা হয় পুরীর আনন্দ বাড়িল। এই মতো বৎসর দুই করিল সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। কালক্রমে গৌড়বঙ্গ থেকে দুইজন বৈরাগী ব্রাহ্মণ সেখানে উপস্থিত হলেন এবং মাধবেন্দ্র পুরী বহু যত্ন করে তাদের বৃন্দাবনে রাখলেন। শ্রী মাধবেন্দ্র পুরী তাদের দীক্ষা দান করে শিষ্যত্বে বরণ করেছিলেন এবং তাদের হস্তে ভগবানের দৈনন্দিন সেবার ভার অর্পণ করেছিলেন। এভাবে মহা আড়ম্বরে ভগবানের সেবা হতে লাগলো এবং তার ফলে মাধবেন্দ্র পুরী অত্যন্ত আনন্দিত হলেন। এইভাবে 2 বছর ধরে মহা আড়ম্বরে শ্রী মাধবেন্দ্র পুরী শ্রী বিগ্রহের সেবা করলেন। তারপর একদিন মাধবেন্দ্র পুরী একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল তাকে বলছেন, আমার শরীরের তাপ জোড়াচ্ছে না, মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে আমার তাপ জুড়াবে। মলয়জ আনো যাইয়া নীলাচল হইতে, অন্যে হইতে নহে তুমি চলো তরিতে। স্বপ্ন দেখি পুরী গোসাইয়ের হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্ব দেশ। সেবার নির্বন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞা মাগি গৌড় দেশে করিল গমন। শান্তিপুর আইলা অদ্বৈতাচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। তার ঠাঁই মন্ত্র লইল যতন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। জগন্নাথপুরী থেকে মলয়জ চন্দন নিয়ে এসো, সত্তর সেখানে যাও, যেহেতু অন্য কারো দ্বারা এই কাজ সম্ভব নয় তাই তোমাকেই যেতে হবে। সেই স্বপ্ন দেখে মাধবেন্দ্র পুরী ভগবত প্রেমে আবিষ্ট হলেন এবং ভগবানের নির্দেশ পালন করার জন্য পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। যাত্রা করার পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী ভগবানের নিয়মিত সেবার সমস্ত ব্যবস্থা করলেন এবং তিনি বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করলেন। তারপর শ্রী গোপালের আদেশ নিয়ে তিনি পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। শ্রী মাধবেন্দ্র পুরী যখন শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে এলেন, তখন তিনি শ্রী মাধবেন্দ্র পুরীর ভগবত প্রেম দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। তখন অদ্বৈত আচার্য প্রভু তার কাছে দীক্ষা প্রার্থনা করলেন এবং তাকে দীক্ষা দান করে শ্রী মাধবেন্দ্র পুরী দক্ষিণ দিকে যাত্রা করলেন। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহুবল মন। নৃত্য গীত করি জগমোহনে বসিলা, ক্যাকা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মনে, উত্তম ভোগ লাগে এথা বুঝি অনুমানে। জয়ছি ইহা ভোগে লাগে সকলই পুছিব, তৈছে ভিয়ানে ভোগ গোপালে লাগাইব। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সভোগ বিবরণে। দক্ষিণ দিকে যাত্রা করে শ্রী মাধবেন্দ্র পুরী রেমুনাতে শ্রী গোপীনাথ দেবকে দর্শন করলেন। তার রূপ দর্শন করে তিনি বিহুবল হলেন। নৃত্যগীত করে মাধবেন্দ্র পুরী জগমোহন বা নাট মন্দিরে গিয়ে বসলেন। তারপর তিনি একজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন শ্রী বিগ্রহকে তারা কি কি ভোগ নিবেদন করেন। সেবার ষষ্ঠব দেখে অত্যন্ত আনন্দিত মনে মাধবেন্দ্র পুরী উপলব্ধি করলেন যে সেখানে ভগবানকে অতি উত্তম ভোগ নিবেদন করা হয়। মাধবেন্দ্র পুরী ভাবলেন, পূজারীর কাছে আমি জিজ্ঞাসা করব এখানে গোপীনাথজিকে কি কি ভোগ দেওয়া হয়, যাতে আমাদের পাকশালায় সেই রকম ভোগ তৈরি করে আমি গোপালকে নিবেদন করতে পারি। তিনি যখন সে কথা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, তখন ব্রাহ্মণ তার কাছে বিস্তারিতভাবে শ্রী গোপীনাথজির ভোগের বর্ণনা করলেন। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃৎ পাত্রে ভরি অমৃত সমান। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ নাম, যার পৃথিবীতে হয়েছে ভোগ কাহা নাহি আর। হেনকালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল। অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, সাত জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। ব্রাহ্মণ পূজারীটি বললেন, সন্ধ্যাবেলা শ্রী বিগ্রহকে 12টি মৃৎপাত্রে ক্ষীর নিবেদন করা হয়। যেহেতু এই ক্ষীরের স্বাদ অমৃতের মতো, তাই তার নাম অমৃত কেলি। গোপীনাথের ক্ষীর নামই তো প্রসিদ্ধ, পৃথিবীতে আর কোথাও এই রকম ভোগ নিবেদন করা হয় না। মাধবেন্দ্র পুরী যখন সেই ব্রাহ্মণ পূজারীর সঙ্গে কথা বলছিলেন, তখন এই ক্ষীর ভোগ নিবেদন করা হলো। তা শুনে মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবলেন, অযাচিতভাবে আমি যদি অল্প ক্ষীর প্রসাদ পাই, তাহলে তার স্বাদ জেনে আমি সেই রকম ক্ষীর প্রস্তুত করে গোপালকে নিবেদন করতে পারি।
এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ কইল, হেন কালে ভোগ সরি আরতি বাজিল। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহিরে আইলা কারে কিছু না কহিল আর। অযাচিত বৃত্তিপুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। তার মনে এই ইচ্ছা উদয় হওয়ায় মাধবেন্দ্রপুরী অন্তরে অত্যন্ত লজ্জিত হলেন এবং তৎক্ষণাৎ তিনি শ্রী বিষ্ণু স্মরণ করতে লাগলেন। সেই সময় ভোগ নিবেদন সম্পন্ন হলো এবং আরতি শুরু হলো। আরতি দেখে মাধবেন্দ্রপুরী শ্রী বিগ্রহকে দণ্ডবৎ প্রণাম করলেন। তারপর তিনি মন্দির থেকে বেরিয়ে গেলেন। তিনি আর কাউকে কিছু বললেন না। মাধবেন্দ্রপুরী ভিক্ষাও করতেন না। তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত এবং জড় বিষয়ে সম্পূর্ণ উদাসীন। অযাচিতভাবে কিছু পেলে তিনি খেতেন, আর না পেলে উপবাস করতেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।